এমনও হয়েছে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ বলে দিয়েছে যে আঙ্কেল আর যেতে হবে না, আপনার বাসায় চলে যান, ভোট দেওয়া হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার এদেশের যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, সেই নির্বাচন সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, ভালো হয়, তার জন্য করে দেশের সব মানুষ আহ্বান জানিয়েছে। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, এর সাথে আমি আর একটু যোগ করতে চাচ্ছি যে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, সকল রাজনৈতিক দলকেই এই সুন্দর নির্বাচনে, এই আনন্দমুখর নির্বাচনে, এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, আনন্দমুখর হয়, তার জন্য সবাইকে ভূমিকা রাখার জন্য, অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমাদের দেশে যারা বড় লোক আছেন, শিল্পপতি আছেন, ব্যবসায়ী আছেন, তারাও যারা নির্বাচন অংশগ্রহণকে আগ্রহ আছে, আমি তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমাদের দেশের সম্মানিত ওলামায়ে কেরাম যারা আছেন, তাদেরকেও এই নির্বাচন অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আহ্বান জানাচ্ছি এরকম যে নির্বাচন যাতে সুষ্ঠু হয়, তার জন্য করে বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই 5 দফা কর্মসূচির বাস্তবায়নের জন্য আজকের এই মানববন্ধন। আমরা তো আগে নির্বাচন দেখেছি অনেকগুলো, কোন নির্বাচন দিনের নির্বাচন রাতে হয়ে গেছে, আবার কোন দিন ফেরত বছর ধান খেতে পাওয়া গেছে, জঙ্গলে গিয়ে পাওয়া গেছে, এমন দুর্ঘটনা ঘটেছে। এমনও হয়েছে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ বলে দিয়েছে যে আঙ্কেল আর যেতে হবে না, আপনার বাসায় চলে যান, ভোট দেওয়া হয়ে গেছে। আমরা এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।